ভারতে কর্ণাটকে কোটা নিয়ে চরম উত্তেজনা চলছে। মঙ্গলবার বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য 70% পর্যন্ত কোটা চালুর বিল অনুমোদন দেয় রাজ্য সরকার। এরপরেই অসন্তোষ ছড়ায়। মারাঠি ও তেলুগু ভাষাভাষী মানুষের ক্ষোভের মুখে কয়েক ঘন্টা পরেই বিল স্থগিত করে রাজ্য সরকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। স্থানীয়দের সর্বোচ্চ সুবিধা দিতে কর্ণাটক সরকার অনুমোদন দেয় একটি খসড়া কোটা বিলের, যা পাশ হলে বেসরকারি চাকরির ব্যবস্থাপক পদে 50% আর নিচের পদগুলোয় 70% পাবেন রাজ্যের কন্নড় ভাষাভাষী বাসিন্দারা। বিল অনুমোদনের পর রাজ্যের সব বেসরকারি সংস্থার সি ও ডি ক্যাটাগরিতে 100% চাকরি স্থানীয়দের দিতে হবে, এমন পোস্ট দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরপরই ক্ষোভ ছড়ায় রাজ্যের মারাঠি ও তেলুগু ভাষাভাষী অঞ্চলে। পরে সেটি মুছে দেন মুখ্যমন্ত্রী। অসন্তুষ্ট আইটি খাত সংশ্লিষ্টরাও বলছেন, দক্ষতা উপেক্ষা করে কোটায় নিয়োগ হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে রাজ্য। এদিকে বিরোধীরা বলছেন, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা কংগ্রেস সরকার মানুষের নজর ঘোরাতেই করছে এই নাটক। এটা শুধুই নাটকবাজি। আজ দেশের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে, কর্ণাটকের সরকারের বিরুদ্ধে। তাই মানুষের নজর অন্যদিকে নিতেই এই বিতর্ক সৃষ্টি করছে সরকার। এরই মধ্যে বিল স্থগিত করেছে সিদ্দারামাইয়া সরকার। দাবি, সবার সাথে আলোচনার মাধ্যমে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। রাজ্য সরকার হিসেবে স্থানীয়দের আরো চাকরির সুযোগ দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের চাকরি দেবে সরকার, দক্ষ হিসেবে গড়ে তুলব। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্ণাটক থেকে আরো বেশি দক্ষ জনবল নিশ্চিত করা যাবে। বিলটির বিষয়ে আরো পরামর্শ প্রয়োজন। সবার সাথে আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। ভারতের একমাত্র সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানীতে রয়েছে বায়োকন, ইনফোসিস, উইপ্রো, টেক মাহিন্দ্রার মতো বেসরকারি সংস্থা। শুধু বায়োকনেরই কর্মী সংখ্যা 16,500। বিনিয়োগকারীরা বলছেন, কোটা চালু হলে ব্যবসা গুটিয়ে নিতে পারে এসব কোম্পানি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।